প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা পড়ব তোমাদের সাহিত্য মেলা গ্রন্থের পিঁপড়ে কবিতাটি। কবিতাটির রচয়িতা অমিয় চক্রবর্তী। এই কবি 1901 সালে বাংলাদেশের পাবনায় জন্মগ্রহণ করেন। 1921 সালে তিনি বিশ্বভারতীতে ছাত্র হিসেবে যোগ দেন। তিনি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তরঙ্গ বন্ধু। এই কবি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ পলজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল এক মুঠো, পারাপার, পালাবদল, পুষ্পিত ইমেজ, ঘরে ফেরার দিন প্রভৃতি। কবি 1963 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন ঘরে ফেরার দিন কাব্যগ্রন্থের জন্য। 1986 খ্রিস্টাব্দে এই স্বনামধন্য কবি পরলোক গমন করেন। মূল কবিতায় প্রবেশের আগে পিঁপড়ে সম্পর্কে কয়েকটি কথা জেনে রাখা আবশ্যিক। পিঁপড়েদের নিয়ে গবেষণাকে বলা হয় মিরমেকোলজি। এটি এন্টোমোলজির একটি শাখা। গ্রিক ভাষায় মিরমেক্স কথাটির অর্থ হল অ্যান্ট বা পিঁপড়ে। অন্যদিকে লোগোজ শব্দের অর্থ স্টাডি বা পড়াশোনা। পিঁপড়ে নিয়ে গবেষণা বা মিরমেকোলজি নামটি দেন বিজ্ঞানী উইলিয়াম মর্টন হুইলার। পিঁপড়েদের মোট 22,000 প্রজাতির মধ্যে এখনও পর্যন্ত আনুমানিক 12,500টি প্রজাতিকে চিহ্নিত এবং শ্রেণীবিভাগ করা সম্ভব হয়েছে। আমাদের আলোচ্য পিঁপড়ে কবিতাটি কবি অমিয় চক্রবর্তী একটি ক্ষুদ্র সামান্য পিঁপড়েকে নিয়ে রচনা করেছেন। এই ক্ষুদ্র প্রাণীটির অপূর্ব ছন্দময় তার জীবন প্রবাহ। তার জীবনকালও অল্প দিনের, কিন্তু এই অল্প দিনেই তারা খুব পরিশ্রম করে বেঁচে থাকে। কবিতার শুরুতেই বলছেন, আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে ঘুরুক দেখুক থাকুক, কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা। অর্থাৎ এই স্বল্প সময়ে সে কর্মে ব্যস্ত থাকে। পিঁপড়েদের ব্যস্ত চলাফেরা এবং শব্দ না করে কথা বলার ধরন কবির চেনা মনে হয়েছে। মানুষ যেমন তার কর্মময় জীবনে সবসময় ব্যস্ত থাকে, পিঁপড়েও তেমনি সর্বদাই কর্মচঞ্চল। কবির তাই তাদের চলাফেরাকে চেনা বলে মনে হয়েছে। স্তব্ধ শুধু চলায় কথা বলা, আলোয় গন্ধে ছুঁয়ে তার ওই ভুবন ভরে রাখুক। এই ছোট্ট পিঁপড়েটির প্রতি কবি অমিয় চক্রবর্তীর সহানুভূতির প্রকাশ লক্ষ্য করা যায়। স্তব্ধ শুধু চলায় কথা বলা বলতে পিঁপড়ের নীরব চলাফেরার মাধ্যমেই তার প্রাণের স্ফূর্তি ব্যক্ত হয়েছে। সেই কারণেই কবি তাদের স্তব্ধ বললেও তারা তাদের দ্রুত চলাফেরার মাধ্যমেই নিজেদের ভাব প্রকাশ করে থাকে বলে কবি জানিয়েছেন। ছোট্ট পিঁপড়েটি ধুলো মেখে ঘুরে বেড়ায়, তাই কবি বলছেন, আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে ধুলোর রেণু মাখুক, ভয় করে তাই আজ সরিয়ে দিতে কাউকে। এই যে
সামান্য ক্ষুদ্র পিঁপড়েটি তারা আনন্দে ধুলোর রেণু মেখে চলাফেরা করে, তাই কবি চান তার জীবন কাটুক আনন্দে আলোকিত হয়ে। দুঃখ যেন তাকে আঘাত না করে। বাগানে, গাছের তলায়, মাটির গভীরে তার সহজ চলাচল। অতলের সংবাদ জানে সে, কবি সেই অনন্তের পিয়াসী। তাই কবি এই ক্ষুদ্র প্রাণীটিকে দুঃখ দিতে চান না। ওকে চাইনে দুঃখ দিতে। পিঁপড়েদের নিয়মনিষ্ঠ জীবনে একসঙ্গে দল বেঁধে কাজ করা খুব গুরুত্বপূর্ণ। তাই ছোট পিঁপড়েদের আঘাত দিয়ে কবি কাউকে দুঃখ দিতে চান না। তারা সবাই একসঙ্গে থাকুক, এই কবির আশা। কে জানে প্রাণ আনলো কেন, ওর পরিচয় কিছু, গাছের তলায় হাওয়ার ভোরে কোথায় চলে নিচু। অর্থাৎ এই প্রাণীটি ঈশ্বর জন্ম দিয়েছেন, তার পরিচয় পিঁপড়ে নামে। তারা গাছের তলায়, বাগানে, মাটির তলায় তারা অবাধে বিচরণ করে এবং নিজেদের জীবন ধারণের যে উদ্দেশ্য সেটা তারা ঠিকঠাক পালন করে। আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে সেই অতলে ডাকুক। অর্থাৎ অতলের সংবাদ এই পিঁপড়েরা জানে। কারণ কবি জানেন এই মাটির বুকে যে প্রাণী বাস করে তারা সবাই নশ্বর। তাই এই স্বল্প পরিসর জীবন প্রত্যেকের কাটুক আনন্দে, ভালোবাসায়। তা সে মানুষই হোক বা ক্ষুদ্র এই পিঁপড়ে। এখানে ক্ষুদ্র একটি জীবনকে সামনে রেখে আসলে কবি এক বিরাট আর মহৎ জীবনেরই জয়গান করেছেন। মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে। দুদিনের ঘর বলতে কবি আমাদের ক্ষণস্থায়ী মরণশীল জীবনকে বুঝিয়েছেন। তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে। অর্থাৎ কবি এই পিঁপড়ে প্রাণীটির মধ্যে দিয়ে সমগ্র মানব জাতির কথা বলেছেন। পিঁপড়েদের যে নিয়মনিষ্ঠ জীবন, একসঙ্গে দল বেঁধে কাজ করা, ঠিক একই রকমভাবে মানুষরাও দলবদ্ধভাবে একত্রিত হয়ে কাজকর্ম করে। পিঁপড়েদের ঘর ক্ষণস্থায়ী, আবার মানুষও মরণশীল। তাই মাটি বা পৃথিবীর বুকে পিঁপড়ে, মানুষ সবাই দুদিনের ঘরই রচনা করে। মাটির তলার পিঁপড়ে এবং মাটির উপরের মানুষ যারাই এই পৃথিবীতে ক্ষণস্থায়ী, তাদের সকলকে স্মৃতি আদরে ঘিরে রাখে। এই কবিতায় কবি একদিকে পিঁপড়েদের প্রতি তার মমত্ব প্রকাশ করেছেন, অন্যদিকে পিঁপড়েদের শৃঙ্খলিত অবস্থান তাকে স্মৃতিমেদুর করে তুলেছে। দুদিনের পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়, অথচ পিঁপড়েদের স্বরূপ, নিয়মনিষ্ঠা, শৃঙ্খলিত জীবন তাকে অনুপ্রাণিত করেছে। আর তাই কবি এই পিঁপড়ে কবিতায় ক্ষুদ্র একটি জীবনকে সামনে রেখে মহৎ জীবনের জয়গান করেছেন, যে জীবনে রয়েছে পারস্পরিক বিশ্বাস, নির্ভরতা, ঐক্য আর আনন্দের সঙ্গে বেঁচে থাকার অঙ্গীকার।